হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে চাউমিন বানাই, তো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে এখন চাউমিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। কোনো গরম জলে নয়, ঠান্ডা জলেই চাউমিনগুলো দিয়েছিলাম, ঠিক আছে? দেখো চাউমিনগুলো খুব ঝরঝরে হয়েছে। গরম জলে দিলে কি হয়, চাউমিনগুলো জ্বলে যায়, ঠিক আছে? কিন্তু ঠান্ডা জলে চাউমিনগুলো কিছু হয় না, খুব ভালো হয়, ঠিক আছে? এই যে চাউমিনগুলোকে হালকা করে ভেজে নেব, ঠিক আছে? আমার চাউমিন ভাজা হয়ে গেছে। এরপর কি করছি তোমরা দেখতে থাকো। আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানাই, কারা কারা এইভাবে বানাও তো কমেন্ট করে জানাবে। প্রথমে রিফাইন তেলে চাউমিনগুলো ভেজেছি, এবারে সরষের তেলে ডিমটাকে ভেজে নেব, ঠিক আছে? তো একটাই ডিম দিচ্ছি, এক প্যাকেট চাউমিনে একটাই ডিম দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, ভাজা লঙ্কাকে গুঁড়ো করে রেখে দিয়েছি, তো সেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা স্বাদ মতো লবণ এবং লঙ্কা, কাঁচা লঙ্কাও দিতে পারো, ঠিক আছে? এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে হালকা করে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ঠিক আছে? তারপর এই যে পেঁয়াজগুলোকে এখন ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভাজা হয়ে যাক, তারপরে দেখতে থাকো আমি কী দিই, ঠিক আছে? এরপর দিয়ে দেব কি বলো তো, টমেটো সস। অনেকে টমেটো সস কী করে বলো তো, চাউমিনের ওপর দিয়ে খায়, কিন্তু আমি অন্যভাবে করি। আমি টমেটো সসটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিই যাতে টেস্টটা অন্যরকম হয়। তোমরা এরকম ট্রাই করবে, দেখবে কত সুন্দর লাগে। তারপর একটু ভাজা হয়ে গেছে, এখন চাউমিন আর ডিমটা যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো, ঠিক আছে? খুব সুন্দর টেস্ট লাগে, তোমরা একদিন ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার দেবো স্বাদ মতো লবণ, আর একটু লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, ধনে ভেজে রেখেছিলাম তাই জন্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার হচ্ছে দিচ্ছি হচ্ছে মিট মশলা। ওইটা মিট মশলা নয়, ওইটা হচ্ছে একটা ঝিনুকের মশলা বলে পাওয়া যায়, মিট মশলা বললে দিয়ে দেবে, ঠিক আছে? ওইটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করবে, বেশি ভাজবে না, ঠিক আছে? হালকা হালকা করে, হালকা আঁচে ভাজবে, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, তো হালকা আঁচে ভাজতে হবে। এই যে এখন ভেজে নিচ্ছি, তিনজন খাবো তাই কম করেই করছি। দেখবে এরকম করবে, খুব সুন্দর লাগবে খেতে, খুব সুন্দর লাগে, দারুণ হয়েছে। সবাই তো বলছে দারুণ হয়েছে, সবাই খেয়ে বলছে। এখন হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি, ঠিক আছে? এরপর আমি তোমাদের রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে। এই যে একটু সে বাটিতে নিয়ে নিলাম, কেমন হয়েছে একটু খেয়ে দেখছি। দেখলাম যে খুবই সুন্দর হয়েছে।